তো বর্তমানে ভিডিওরিজম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যেকোনো জবের ক্ষেত্রে। তো আপনিও যদি চান যে আপনার একটা ভিডিওরিজম থাক বা আপনার ভিডিওরিজম তৈরি করা হোক, তো সেটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জব পাওয়ার ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি একটা প্রফেশনাল ওয়েতে ভিডিওরিজম তৈরি করতে পারবেন। আর কেন আপনাদের এই ভিডিওরিজম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের জবের ক্ষেত্রে। তো ১ম এ আসা যাক ভিডিওরিজম কি? ভিডিওরিজম হচ্ছে আপনার সিভিতে সমস্ত যে ডিটেইলস আছে, যেটা আপনার যেটা আপনারা সিভিতে ব্যবহার করে থাকি বা আপনারা ব্যবহার করে থাকেন, সেই সমস্ত ডিটেইলসগুলো আপনার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা। তো আমাদের মধ্যে অনেকেই 2D টাইপের সিভি রয়েছে, এ যেটাকে আ যেটাকে আমরা উন্নত করতে পারি 3D টাইপের সিভিতে। অর্থাৎ আপনি যদি একটি ভিডিওরিজম তৈরি করেন, তাহলে সেটা একটি 3D টাইপের সিভির মধ্যে পরিণত হবে। তো কিভাবে আমরা একটা ভিডিওরিজম তৈরি করতে পারি, সেটাই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। ১ম এ আসা যাক যে ভিডিওরিজমে আমাদের কি থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওরিজমে আমাদের যে বিষয়গুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো হচ্ছে ১ম এ আপনাকে যেটা করতে হবে introduce yourself অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলতে হবে এবং আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা তুলে ধরতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ভিডিও রিজমে তুলে ধরতে হবে। এবং তৃতীয়ত আপনার নেক্সট টার্ম অর্থাৎ 5 ইয়ারের গোল, গোল কি সে সম্পর্কে কিছু আ তুলে ধরতে হবে। তো এবার আসা যাক যে আমরা কিভাবে এটা করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, ১ম এ আমাদেরকে একটা স্ক্রিপ্ট রাইটিং করতে হবে। অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি স্ক্রিপ্ট রাইট করতে হবে। এরপরে আসা যাক দ্বিতীয়ত আপনার এক্সপেরিয়েন্স, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স নিয়ে একটি স্ক্রিপ্ট রাইট করতে হবে এবং তৃতীয়ত আপনার নেক্সট 5 ইয়ারের যে গোল, সেই বিষয় নিয়ে একটি স্ক্রিপ্ট রাইট করতে হবে। স্ক্রিপ্ট রাইটিং এর পর আপনাকে ভিডিও শুট করতে হবে। ভিডিও শুটের সময় আপনাকে এই সমস্ত বিষয়গুলো ভিডিওর মধ্যে তুলে ধরতে হবে। এরপরে ভিডিওগুলো এডিট করুন। এডিট করার পর আপনাকে যেটা করতে হবে নরমালি আপনার প্রোফাইলে আপলোড করতে হবে এবং আপলোড করার আগে সমস্ত বিষয় খেয়াল করতে হবে যে সমস্ত বিষয়গুলো আপনি তুলে ধরতে পারছেন কিনা। এই সমস্ত বিষয়গুলো করার পর আপনার ভিডিও রিজমটি তৈরি করে ফেলুন। যার ফলে আপনার 2D টাইপের সিভিটা থেকে 3D টাইপে পরিণত হবে। আর বর্তমানে আমাদের দেশে অনেকেরই এই ভিডিও রিজম না থাকার ফলে আমরা অনেক ইন্টারভিউ বা জবের থেকে রিজেক্ট হয়ে যাই। তো এগুলো করতে থাকলে আপনার জব প্রোফাইলটা র‍্যাংকিং হবে এবং আপনি যেকোনো জবের ক্ষেত্রে ইন্টারভিউ কল পাবেন। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।